প্রথমে আছে পজিটিভের মধ্যে ইজি, ইজি থেকে কম্পারেটিভ করলে ইজিয়ার, সুপারলেটিভ করলে ইজিয়েস্ট, হাই হায়ার, হাইয়েস্ট, হট হটার, হটেস্ট। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডিগ্রি এই টপিক্সের উপর একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তবে ইংলিশে কথা বলার ইচ্ছা বা ইংলিশ জানার ইচ্ছা, ইংলিশ বলার ইচ্ছা প্রত্যেকেরই আছে। তো এই ইংলিশটাকে ভালো করে বুঝতে, ভালোভাবে জানতে এবং ভালোভাবে বলার জন্য আমাদের ইংলিশ গ্রামারের প্রত্যেকটা পার্ট খুব ভালো করে ক্লিয়ারলি বুঝতে হবে। তো ডিগ্রি হলো তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস, যেখান থেকে আমরা কি করব, বিভিন্ন বস্তুর মধ্যে, বিভিন্ন মানুষের মধ্যে তুলনা করতে পারবো। এটাই হচ্ছে ডিগ্রি। দুই বা ততোধিক বস্তুর মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে ভিন্ন রূপ ব্যবহার করা হয় তাকে ডিগ্রি বলে। ডিগ্রি মূলত তিন প্রকার: পজিটিভ, কম্প্যারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি কাকে বলে? সমমাত্রার তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের এই রূপটি ব্যবহার করা হয়, অর্থাৎ সমমাত্রার তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপটি আমরা ব্যবহার করব সেটাকে বলা হবে পজিটিভ ডিগ্রি। একই রকমভাবে কম্প্যারেটিভ ডিগ্রি সাধারণত দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের এই রূপটি ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের যে রূপ দ্বারা দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা বোঝায় তাকে কম্প্যারেটিভ ডিগ্রি বলে। এরপর হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ হলো সাধারণত দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের এই রূপটি ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের যে রূপ দিয়ে দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। তো কিছু অ্যাডজেক্টিভের ডিগ্রির তিনটে রূপ আমরা দেখে নেব, তারপর কিছু আমরা বাক্য করব, শূন্যস্থান পূরণ এবং হেল্প বক্স থেকে নিয়ে শূন্যস্থান পূরণ, তারপর পজিটিভ থেকে কম্পারেটিভে পরিবর্তন, এই সমস্ত কিছুই আমরা শেষে করব। তাই ভিডিওটি না কেটে পুরোটাই দেখতে থাকো, আশা করি অনেক কিছুই শিখতে পারবে। এরপর হচ্ছে পজিটিভের মধ্যে আছে ইজি। এটাকে আমরা যদি কম্পারেটিভ করি ইজিয়ার হয়ে যাবে, লাস্টের ওয়াই ছিল ওটা আই হবে, ইয়ার যোগ হবে। ঠিক একই রকমভাবে সুপারলেটিভ করলে ইএসটি যোগ হবে, ইজিয়েস্ট। হাই, এখানে কোনো কিছু পরিবর্তন হবে না, সরাসরি ইয়ার যুক্ত হবে, হায়ার, এবং ইএসটি যুক্ত হয়ে সুপারলেটিভ। ঠিক একই রকমভাবে হট, হটার, হটেস্ট। এখানে কিন্তু লাস্ট যে লেটার ছিল টি সেটা ডবল হয়ে গেছে, হয়ে ইয়ার যুক্ত হয়েছে, হট, হটার, হটেস্ট। তারপর নোবেল, নোবেলার, নোবেলেস্ট। এখানে শুধু আর যুক্ত হয়েছে এবং এখানে শুধু এসটি যুক্ত হয়ে গেছে, নোবেলিস্ট। ওয়াইস, ওয়াইসার, ওয়াইসেস্ট। ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট। এখানে ডিফিকাল্টের কোনো পরিবর্তন হবে না, জাস্ট কম্পারেটিভের মধ্যে মোর এই শব্দটা যুক্ত হবে এবং সুপারলেটিভের মধ্যে মোস্ট এই শব্দটা যুক্ত হবে। লার্জ, লার্জার, লার্জেস্ট। এরপর আছে হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। ব্যাড, ওর্স, ওর্স্ট। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। আচ্ছা, এখানে এই যে ব্যাড আমরা দেখলাম এটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, সুপারলেটিভ এবং কম্পারেটিভ দুটোতেই সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, এটা আমাদের সরাসরি মুখস্থ রাখতে হবে। এরপর হচ্ছে ফেমাস, এটারও কোনো পরিবর্তন হয় না, জাস্ট একবার মোর যুক্ত করে কম্পারেটিভ করতে হবে, মোস্ট যুক্ত করে সুপারলেটিভ করতে হবে। এরপর স্মল, স্মলার, স্মলেস্ট। স্মুথ, স্মুথার, স্মুথেস্ট। একই রকমভাবে ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। সুইট, সুইটার, সুইটেস্ট। জুসি, জুসিয়ার, জুসিয়েস্ট। ফার, ফারদার, ফারদেস্ট। টেস্ট, টেস্টিয়ার, টেস্টিয়েস্ট। মাচ, মোর, মোস্ট। লিটিল, লেস, লিস্ট। এরপর আমরা কিছু বাক্য এখানে দেখে নেব। প্রথমেই যে টাইপের প্রশ্ন পরীক্ষায় থাকে বা যে ধরনের কোশ্চেন প্যাটার্ন আমাদের এক্সামে থাকে সেটা হচ্ছে যেমন fill in the blanks with proper degree of adjective। এখানে ব্র্যাকেটের মধ্যে শূন্যস্থান পূরণের পাশে যে ব্র্যাকেট আছে তার মধ্যে অ্যাডজেক্টিভগুলো দেয়া আছে, আমাদের বাক্যটা পড়ে বুঝে আমাদের অ্যাডজেক্টিভের কোন রূপটি এখানে বসাতে পারবো সেটা সঠিকভাবে বসাতে হবে। তো প্রথমে হচ্ছে কলকাতা ইজ দ্য ড্যাশ সিটি অফ বেঙ্গল। এখানে একটা কথা বলে রাখি, কোনো বাক্যের মধ্যে যদি দি এই শব্দটা থাকে
তাহলে আমরা বুঝবো এখানে আমাদের পুরো বাক্যটা বা সেন্টেন্সটা সুপারলেটিভের মধ্যেই করতে হবে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি দিয়েই এটা শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে বাক্যের মধ্যে দি থাকলে আমরা কি করব, সুপারলেটিভ ডিগ্রি দিয়ে শূন্যস্থান পূরণ করব। তাহলে বিজি, এটা সুপারলেটিভ করলে হয়ে যাবে বিজিয়েস্ট। এরপর উইন্টার ইজ দ্য ড্যাশ সিজন, উইন্টার অর্থাৎ শীতকাল। ব্র্যাকেটে কি লেখা আছে, কোল্ড, কোল্ড মানে হচ্ছে শীতল বা ঠান্ডা। এখানেও দি আছে, তাহলে কি হবে, সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ কোল্ডেস্ট। তারপর গোল্ড ইজ ড্যাশ দেন সিলভার, এই যে দেন এটাও খুব গুরুত্বপূর্ণ শব্দ। এই যে দেন শব্দটা থাকলে বাক্যের মধ্যে তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব। তাহলে বাক্যের মধ্যে যদি দেন শব্দটা থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব। যেমন গোল্ড ইজ মোর প্রেসিয়াস দেন সিলভার, মাই মার্কস আর ড্যাশ দেন আই এক্সপেক্টেড, এখানে দেন শব্দটা আছে, তাহলে এই ওয়ার্ড থাকলে আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব। গুড এর কম্পারেটিভ ডিগ্রি হলো বেটার। আয়রন ইজ দ্য ড্যাশ মেটাল, এখানেও দিয়ে আছে, তাহলে এটা সুপারলেটিভ করতে হবে, এটা হলো মোস্ট ইউজফুল মেটাল। জুপিটার ইজ দ্য ড্যাশ প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, এখানে বিগ দেয়া আছে, যেহেতু বাক্যের মধ্যে দি শব্দটা আছে তাহলে আমাদেরকে সুপারলেটিভ ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ বিগেস্ট। ব্লাড ইজ ড্যাশ দেন ওয়াটার, দেন আছে তাহলে কি করব, আবার সেই দেন থাকলে আমরা কম্পারেটিভ ডিগ্রি করব। ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, শি ইজ মাই ড্যাশ অ্যামং অল ফ্রেন্ড, তাহলে ব্র্যাকেটের মধ্যে আমরা দেখছি ডিয়ার, এই যে সি ইজ মাই ড্যাশ অ্যামং অল ফ্রেন্ডস, এই যে সমস্ত বন্ধুদের মধ্যে বা বান্ধবীদের মধ্যে বোঝানো হচ্ছে, সেই জন্য এখানে আমরা সুপারলেটিভ ডিগ্রিটা ইউজ করব। তাহলে বাক্যের মধ্যে দি থাকলে সুপারলেটিভ, আবার বাক্যটা পড়ে যদি আমরা এমন বুঝি যে সবার মধ্যে একজনকে তুলনা করা হচ্ছে তাহলে সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখানে ডিয়ার আছে, এটা হবে ডিয়ারেস্ট। এরপর যে টাইপের থাকে সেটা হলো fill in the blanks with correct degree of adjective from the list given below। নিচে এখানে লিস্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে অ্যাডজেক্টিভ দেয়া আছে, উপরের বাক্যগুলো আমাদের পড়তে হবে এবং পড়ে বুঝে অ্যাডজেক্টিভের সঠিক রূপ এখানে বসাতে হবে। তেজাস এক্সপ্রেস ইজ দ্য, এই যে দি আছে মানে আবার সুপারলেটিভ ডিগ্রি হবে। ড্যাশ ট্রেন ইন ইন্ডিয়া, এখানে ট্রেনের কথা বলা হয়েছে, তাহলে এখান থেকে আমরা যদি দেখি ফার্স্ট, এটা আমরা ইউজ করব, এবং ফার্স্ট ইউজ করতে গেলে আমাদের কি করতে হবে, সুপারলেটিভে নিয়ে যেতে হবে, অর্থাৎ ফার্স্টেস্ট। উই শুড বি ড্যাশ হোয়াইল ক্রসিং দ্য রোড, অর্থাৎ রাস্তা পারাপার হওয়ার সময় আমাদের কি হতে হবে, এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি কেয়ারফুল বসালে আমাদের সরাসরি হয়ে যাচ্ছে, উই শুড বি কেয়ারফুল হোয়াইল ক্রসিং দ্য রোড। মাই ফাদার ইজ অ্যাজ, হ্যাঁ বাক্যের মধ্যে যদি দুটো অ্যাজ থাকে, এখানে একটা অ্যাজ আছে এখানে একটা আছে, দুটি অ্যাজ থাকলে সেটাকে আমরা পজিটিভ ডিগ্রির মধ্যে করব। তাহলে মাই ফাদার ইজ অ্যাজ মাই গ্র্যান্ডফাদার, এখান থেকে আমরা নেব কি স্টাডিয়াস, অর্থাৎ পড়ুয়া, যারা পড়তে ভালোবাসে তাদেরকে বলে স্টাডিয়াস। মাই বাইক ইজ ড্যাশ দেন ইয়োর্স, এখান থেকে নেব ওল্ড। এবার যেহেতু এখানে দেন আছে সেই জন্য আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব, তাহলে এখানে হবে মাই বাইক ইজ ওল্ডার দেন ইয়োর্স। এ রাইপ ম্যাঙ্গো ইজ ড্যাশ দেন অ্যাপেল, এখান থেকে সুইট নেব, এবার যেহেতু দেন আছে তাহলে এটাকে আমরা কম্পারেটিভ করব। এ রাইপ ম্যাঙ্গো ইজ মোর সুইট দেন অ্যাপেল। তারপর আকাশ ইজ দ্য ড্যাশ বয় ইন আওয়ার ক্লাস, আকাশ ইজ, এখানে ওয়াইস মানে জ্ঞানী, যেহেতু দি দেয়া আছে তাহলে সুপারলেটিভ ডিগ্রি নিতে হবে, আকাশ ইজ দ্য ওয়াইসেস্ট বয় ইন আওয়ার ক্লাস। এরপর যে টাইপের কোশ্চেন আমরা এক্সামে পেয়ে থাকি সেটা হলো রিরাইট দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ প্রত্যেকটা বাক্যের পাশে ব্র্যাকেটে বলা আছে সেই বাক্যটাকে কি করতে হবে। গোয়া ইজ দ্য স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া, এখানে করতে হবে কি চেঞ্জ ইনটু পজিটিভ, এটাকে পজিটিভ করতে হবে, যেহেতু এটা সুপারলেটিভে আছে আমরা দেখতেই পাচ্ছি, চেঞ্জ করে কি করতে হবে পজিটিভ। তো পজিটিভ করতে গেলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বাক্যের শুরুতেই নো আদার এটা ব্যবহার করতে হবে। তাহলে নো আদার, এখানে যেহেতু স্টেটের কথা বলা হয়েছে তাহলে আমরা লিখবো নো আদার স্টেট ইজ
অ্যাজ স্মল অ্যাজ গোয়া ইন ইন্ডিয়া। আর পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভের প্রথমে এবং পরে, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে এবং পরে অ্যাজ, দুটো অ্যাজ ব্যবহার করা হয়। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি বাক্য চেনার খুব সহজ একটা উপায়। সুনিতা হ্যাজ দ্য লঙ্গার হেয়ার দেন হার ফ্রেন্ডস, চেঞ্জ ইন্টু সুপারলেটিভ, এটাকে সুপারলেটিভ করতে হবে। সুপারলেটিভ মানে সবার মধ্যে তাকে সেরা প্রমাণ করতে হবে। তাহলে সুনিতার এখানে চুলের কথা বলা হয়েছে লংগেস্ট হেয়ার, তো এটাকে সবার থেকে যেই চুলটা বড় সেটা বলতে হবে কি, সুনিতা হ্যাজ দ্য লংগেস্ট হেয়ার অ্যামং হার ফ্রেন্ডস। যেহেতু সবার মধ্যে তুলনা করতে হবে, ওই জন্য অ্যামং কথাটা এখানে এসছে। দি বয় ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার, চেঞ্জ ইন্টু কম্পারেটিভ, অর্থাৎ তুলনামূলক একটা ব্যাপারে এটা পরিণত করতে হবে। কম্পারেটিভ মানে যেখানে দুজনের মধ্যে তুলনা করা হয় সেটাকে কম্পারেটিভ বলে। এখানে বাবা ছেলের মধ্যে তুলনা হবে, তো দি বয় ইজ টলার দ্যান হিজ ফাদার। রবীন্দ্রনাথ ইজ গ্রেটার দ্যান অ্যানি আদার পোয়েট, রবীন্দ্রনাথ হচ্ছে অন্য সমস্ত কবিদের থেকে মহান বা খুব বেশি খ্যাতি অর্জন করেছেন, অনেক বেশি কবিতাও লিখেছেন, তাকে আমরা কবিগুরু বলেও চিনি। তো চেঞ্জ ইন্টু সুপারলেটিভ, এটাকে সুপারলেটিভ করতে হবে। তো সুপারলেটিভ করতে গেলে আমরা কি করব, এই গ্রেটার আছে এটাকে গ্রেটেস্ট করে দেবো, আর বাক্যটাকে ঠিক এইভাবে লিখতে হবে, রবীন্দ্রনাথ ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট, এবং এরপরে যদি আমরা জুড়ে দেই অ্যামং আদার পোয়েট, সেটা লিখলেও হবে, না লিখলেও হবে, অসুবিধা নেই। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, তোমাদের জন্য আরো নতুন ভিডিও আসতে চলেছে। ধন্যবাদ।